হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি বানাবো পমফ্রেট মাছের ঝাল। এই পমফ্রেট মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে 8টা পমফ্রেট মাছ নিয়েছি। তারপর মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবারে এই পমফ্রেট মাছের ঝাল বানানোর জন্য আমি একটা কড়াই নিয়ে নিলাম। এবারে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে আমি মাছগুলোকে একে একে ভেজে নেব। মাছগুলো ভাজার সময় কড়াইয়ের তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম না হলে কিন্তু মাছগুলো কড়াইয়ের মধ্যে লেগে যাবে। আমি এখানে দুটো দুটো করে পমফ্রেট মাছ ভেজেছি। তেলের পরিমাণটা কিন্তু আমি এখানে বেশ অনেকটাই দিয়েছি, যাতে মাছগুলো ভাজার সময় ভেঙে না যায়। এইভাবে একে একে মাছগুলো লাল করে ভেজে নিতে হবে। আমি যেহেতু এখানে পমফ্রেট মাছের ঝাল বানাবো, তাই মাছগুলোকে কিন্তু খুব কড়া করে ভাজবো না। খুব কড়া করে ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই আমি সবকটা মাছ ভেজেছিলাম। আমি এইভাবে এক এক করে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবারে আমার সবকটা মাছ ভাজা হয়ে গিয়েছে। এবারে কড়াইতে মাছ ভাজার পর যে তেলটা রয়ে গিয়েছে, সেই তেলের মধ্যে আমি বড়ি ভেজে নেব। আমি এখানে 10টা বিউলির ডালের বড়ি নিয়েছি ভাজার জন্য। এবারে মাছ ভাজার তেলের মধ্যে বড়িগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবারে বড়িগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে। এবার বড়িগুলোকে তুলে নেব কড়াই থেকে। এবার বড়ি ভাজার পরে যে কড়াইতে তেলটা পড়ে রইলো, সেই তেলের মধ্যে আমি মশলা দিয়ে দেবো। আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, একটা বড় টমেটো আর 6-7টা রসুন পেস্ট করে নিয়েছি। মাছ ভেজে নেওয়ার পরেও কড়াইতে যথেষ্ট পরিমাণে তেল রয়েছে। এবার আমি এই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিলাম, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে আমি কড়াইতে 1 চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা ও 1 চামচ লঙ্কা বাটা অ্যাড করব। তারপর আবারও ভালো করে মশলাগুলো সব মিশিয়ে নেব। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তারপর আবারও ভালো করে মশলাগুলোকে নেড়ে নেব। আমি আজকে এই রান্নাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো। এবারে যতক্ষণ না তেল ছাড়ে কড়াই থেকে, ততক্ষণ এইভাবে মশলাটাকে নেড়ে যেতে হবে। যত এইভাবে কষানো যাবে, ততই রান্নার টেস্ট আরো বাড়বে। এবার কষাতে কষাতে মশলা প্রায় কড়াইয়ের গায়ের মধ্যে লেগে যাচ্ছে। এবারে বুঝতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দেব। যেহেতু আমি পমফ্রেট মাছের ঝাল বানাবো, তাই এখানে 1 কাপ মতো জল ইউজ করেছি। এবার জল দেওয়ার পর ভালো করে মশলাগুলোকে এইভাবে মিশিয়ে নিতে হবে। এবার এই ঝোলে 2টো কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে দেবো। এবার 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে আমি মাছগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলোর সাথে সাথে আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, সেই বড়িগুলো কিন্তু আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেবো।
তারপর এই ঝোলের মধ্যে মাছগুলোকে একটু ডুবিয়ে দেব, যাতে মাছগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এবারে মাছগুলো দেওয়া হয়ে গেলে কড়াইতে একটা চাপা দিয়ে রেখে দেবো 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব মাছগুলো সেদ্ধ হয়ে গিয়েছে কিনা। তোমরা এইভাবে একদিন পমফ্রেট মাছের ঝাল বানিয়ে দেখতে পারো কেমন লাগে। আশা করি খেতে ভালোই লাগবে। এবারে ঢাকনা খুলে দেখে নেব মাছগুলো সেদ্ধ হয়েছে কিনা। এবারে আমার মাছগুলো পুরো সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে কড়াই থেকে মাছগুলোকে আমি নামিয়ে নেব। চাইলে এর মধ্যে একটু ধনেপাতাও দিয়ে দিতে পারো। নামানোর আগে ধনেপাতা কুচি দিলে এর ঘ্রাণটা আরো ভালোই আসে। আমার কাছে ওই মুহূর্তে ছিল না বলে আমি দিতে পারিনি। তো বন্ধুরা, আমি আজকে এইভাবেই পমফ্রেট মাছের ঝাল বানালাম বড়ি দিয়ে। আজকে আমি এখানেই ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে।